সুনামগঞ্জের বিশম্বরপুরে প্রশাসনের জব্দ করা বালু লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন, আর এতে সহযোগিতা করছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গত শুষ্ক মৌসুমে ধামালিয়া নদী থেকে বালু তুলে বিক্রির জন্য স্তূপ করে একটি চক্র। তবে প্রশাসন অভিযান চালিয়ে 1,80,000 ঘনফুট বালু জব্দ করে, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। প্রশাসনের জব্দ করা এই বালু এখন প্রকাশ্যেই হচ্ছে লুট। স্থানীয়দের অভিযোগ, বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এই চক্রের নেতৃত্বে। তাদের সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা। রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে, কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। পুলিশের সামনে নৌকা নিয়ে গেছে, একবার পুলিশ উপস্থিত ছিল এখানে, আরও মানুষ আছে দেখছে, সাক্ষী প্রমাণ আছে এখানে। তখন পুলিশ তাদেরকে আর কিছু বলতে পারে নাই। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি দোষ চাপালেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের কাঁধে। আমি যতটুকু তথ্য নিছি, এই বালুগুলা এখানে যারা উঠাইছে এরা আসলে আমরা বিএনপিরও না, সাবেক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের এখানে মাল আছে। বালু লুটপাটে সহযোগিতার কথা অস্বীকার করেছেন পুলিশের কর্মকর্তাও। উনি তো নিজে জিম্মায় নেওয়ার পরে উনি আমাকে নদী পার করেছে, তারপরে আমি নিজে আসি। ওটা তো আমাদের সামনে আসা কোন সুযোগ নেই। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খুব দ্রুতই এই বালুগুলি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী এটার পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা খুব শীঘ্রই গ্রহণ করব। অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন তৎপর হবে, প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।